ওই যে কথায় আছে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ, আর জেলানেস বাস। এবার 2025 নেটোর সামিটে ডিসিশন হয়েছে যে নেটো যারা সদস্য এরা সবাই অর্জিত অর্থের 5% ডিফেন্সে খরচ করবে। 5%-এর মধ্যে 3.5% খরচ করবে তারা আর্মিতে এবং 1.5% খরচ করবে তারা টেকনোলজিতে। এখন এটা কেন? কারণটা হলো গিয়ে নেটো সদস্য যারা তারা একজন একজনকে হেল্প করার কথা, যে যদি কোনো যুদ্ধ অবস্থায় কোনো দেশ যায় তখন অন্য দেশ তাকে কোনো শর্ত ছাড়া তাকে হেল্প করবে। এখন যদি মনে করেন যে এমন হয় যে প্রত্যেকটা দেশ নিজের ডিফেন্স লুজ করে বসে থাকে, যে আমাকে তো অন্যান্য সবাই হেল্প করবেই, তো আমি আর কেন এটা নিয়ে প্যারা খাবো, তো ওরা আমাকে হেল্প করবে ওটার জন্য চুপ করে বসে থাকি। সেজন্য এবার নেটোতে সিদ্ধান্ত হয়, নেটো সামিটের সিদ্ধান্ত হয় যে 2035 অবধি সবাইকে 5% নিজের অর্জিত অর্থের, টোটাল অর্জিত অর্থের বাৎসরিক 5% ডিফেন্সে খরচ করতে হবে। তার মধ্যে 3.5% আর্মিতে এবং 1.5% টেকনোলজিতে। এখন মিস্টার জেলেনস্কি যে নতুন নেটোতে জয়েন করতে পারে নাই, কিন্তু সে হচ্ছে বিন বুলাই মেহমানের মতো গেছে এবং নেটো সামিটে জয়েন করছে। এই যে তার ছবি, নেটো সামিটে জয়েন করে এখন সে এই বেচারা 5%, যেখানে একটা দেশ 2% খরচ করতো এই পর্যন্ত, শুধুমাত্র আমেরিকা 3.5% পর্যন্ত খরচ করতো, সেখানে এখন সবাইকে 5% করে ডিফেন্সে খরচ করতে হবে। আর বেচারার দেশ এমনিই দারিদ্রতার সীমার নিচে চলে যাইতেছে রাশিয়ার গুতাগুতিতে, আর তার মধ্যে আবার যদি 5% খরচ করতে হয় তাহলে ওই বেচারার অবস্থা কি হবে চিন্তা করেন একবার। আমি চিন্তা করতেছি পলিটিক্স বাদেও ইন্টারন্যাশনাল অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করব। আরো আপডেটের জন্য অপেক্ষা করেন। বেনজির আহমেদ সাইনিং অফ। পিস।